আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে শুটকি দিয়ে লাউ চোখলা রান্না করব। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ দিয়েছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। চুলাটা অন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দেব সরিষা তেল, শুটকি দিয়ে যেই লাউটা একদম কচি সিদ্ধ হয় ভালো, সেই চোকলাগুলো আপনারা ফেলাই দিবেন না। ওই চোকলা রান্না করে খাবেন, ভালোই লাগবে। তো আমি যেটা লাউ ভালো সিদ্ধ হয় ভালো, ওই চোকলাটা আমি ফেলাই দিই না। একদম চিকন চিকন করে আলু দিয়ে কেটে শুটকি অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলে ভালো লাগে। তো আমি এখানে শুটকিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম শুটকি। একটু শুটকিগুলো পেঁয়াজ মরিচের সঙ্গে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিব গুঁড়ো হলুদ, দিয়ে দিব একটু জিরা গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এবার আমি লাউ চোখলা আলু কেটে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি ঢেকে দেব। আমি লাউয়ের চোখলা শুটকি দিয়ে একটু কষিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে আমি পানি দিয়ে দিব। লাউয়ের চোখলাটা সিদ্ধ হওয়ার জন্য পানি অবশ্যই দিতে হবে, না হলে তো সিদ্ধ হবে না। তো আমি একটু পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি। আপুরা, শুটকি দিয়ে কচি লাউ চোখলা যেটা সিদ্ধ হবে
লাউটা তো আগেই খাবেন, আপনারা রান্না করে খেয়ে দেখবেন, যদি সিদ্ধ হয় সেই চোকলাগুলো রেখে দেবেন। এইভাবে চিকন চিকন করে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে, অনেক মজা লাগে খেতে। তো আমি আবারও ঢেকে দেব। আপুরা, শুটকি দিয়ে লাউ চোখলা তরকারি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম শুটকি দিয়ে লাউ চোখলা তরকারি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।